দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে বগুড়ায় পথসভা করছে এনসিপি। সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে যে 64 জেলায় পদযাত্রা করার যে ঘোষণা দিয়েছিল, সেটি আজকে পঞ্চম দিনের মতো কিন্তু সেই কর্মসূচি তারা পালন করছেন। আপনারা দেখছেন যে এরই মধ্যে এনসিপির শীর্ষ নেতারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন এবং বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়েছে এবং এই পদযাত্রা কিন্তু এগিয়ে চলছে সাতমাথার দিকে। আপনারা জানেন যে সাতমাথায় যাওয়ার পরে কিন্তু সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হবে। সেই পথসভায় অনুষ্ঠিত হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও এখানে কিন্তু উপস্থিত আছেন সদস্য সচিব এখানে আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা। আপনারা দেখছেন যে তারা একে একে বক্তব্য দিচ্ছেন। তারা এখানে স্লোগানে মুখরিত করে রাখছেন। তারা যেটি বলছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এরই মধ্যে কিন্তু সকালে আপনারা জানেন সকাল 10টার দিকে পর্যটন মোটেলে এখানে যারা শহীদদের পরিবারের সদস্য আছে তাদের সঙ্গে কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি যেটি বলেছেন, সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেছেন এখানে সকল জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের যে বিচার এখনো সেগুলো দেখতে পায়নি, দৃশ্যমান হয়নি, সেগুলোর বিচার করতে হবে। সংস্কার ও নতুন সংবিধানের দাবি তিনি জানিয়েছেন এবং সকলকে সাথে নিয়ে সেটি করা হবে বলে কিন্তু সেখানে তিনি বারবার ঘোষণা দিয়েছেন। এছাড়াও তিনি যেটি বলেছেন, এটি কিন্তু আসলে সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল সবার মৌখিক ভাষার আন্দোলন, এটি ছিল সকলের কিন্তু মনের আন্দোলন এবং সেজন্য সকলে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছিল এবং এই সকলের স্বতঃস্ফূর্ত সারাই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছিল। যে কারণে তারা আসলে এই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। শহীদ পরিবারের সদস্যরাও আসলে তাদের সংগঠনটির শীর্ষ নেতার কাছে বেশ কিছু দাবি দাওয়া তারা তুলে ধরেছেন। এই দাবি দাওয়াগুলোর মধ্যে যে দাবিগুলো ছিল সেগুলো হচ্ছে, এখনও অনেক স্বৈরাচারের দোসর তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অনেক মামলার আসামি তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যাদেরকেও ধরা হয়েছে তারা হাসি মুখে জেলখানায় ঢুকছে। আবার অনেকে কিন্তু হাসি মুখে কিন্তু কোর্ট প্রাঙ্গণে আসছেন। তাদের মুখে কেন এমন হাসি থাকবে? এত ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড ঘটানোর পরেও কেন তাদের এত হাসি খুশি অবস্থায় তারা দেখছেন? এইসবের আসলে তারা প্রতিকার চান এবং তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডগুলোর বিচার তারা আসলে দেখে যেতে চান, এমনটা আশাবাদ আসলে ব্যক্ত করেছেন এনসিপির নেতারা। পাশাপাশি এখানে আমরা যেটি দেখেছি, এখানে কিন্তু সংগঠনের একেবারে শীর্ষ পর্যায়ের নেতারা বৃষ্টির মধ্যেই এই যে বড় পদযাত্রা এটি শুরু করেছেন এবং এই পদযাত্রা সাতমাথার দিকে এগিয়ে চলেছে। আপনারা জানেন যে 16 জুলাই এই বগুড়ার যে পলিটেকনিক ইনস্টিটিউটে আন্দোলন বেগবান হয় চরমভাবে এবং এই আন্দোলন পরবর্তীতে 1 দফার আন্দোলনে সরকার পতন হয়। এই ছিল আমার কাছে বগুড়ার থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।